নমস্কার বন্ধুরা, আমার নাম হলো বাসুদেব। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আমি এখন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ যেটা আছে পড়ছি। আর তার মধ্যে প্রথম অধ্যায় আমাদের শেষ হয়ে গিয়েছে, এখন আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি। তো হ্যাঁ, নতুন যুগে নতুনভাবে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যেটা আছে আমরা পরিচর্যা করব। তারই সাথে কি কি আছে, আমাদের জীবনের সাথে কি কি সম্পর্ক আছে, তা আমরা এখানের মধ্যে আমরা তুলে ধরবো। তো হ্যাঁ, শুরু করে যাক দেরি না করে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া বিষ্ণু মূর্ষু পূর্ণাকুলেখ্যানম বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। তো ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছে ওনার বন্ধু অর্জুন খুবই করুণার্দ্র ও ব্যাকুলভাবে আছে। তো এখন বুঝতে পারছে না অর্জুন কি করবে। তো হ্যাঁ, আগের শ্লোকে যেটা আছে আমরা এখন দেখব যে কি হচ্ছে। শ্লোক 2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন শ্রী ভগবান বলছে। তো শ্রী ভগবান উবাচ শ্লোক 2 কুতস্থা কশ্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুন। তো এখানে অনুবাদে দেখতে পাচ্ছে পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কুলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শুভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। তো হ্যাঁ, এখানের মধ্যে আমরা দেখতে পারি ভগবান শ্রীকৃষ্ণ যে আছে উনি বলছেন, হে অর্জুন, তুমি এই মহাযুদ্ধে এসে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এসে তুমি এসব কি বলছো যে যুদ্ধের সময় তুমি যুদ্ধ করবে না? এটা তো এরকমই হয়ে গেল যে আমার এখন কাজ করার টাইম আর আমি এখন কাজ করব না। তো এরকম অঘটনের কথা তুমি কেন বলছো? কারণ এটা হলো তোমার কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র। তো এটা তোমার কর্তব্য, তোমার কর্ম যেটা আছে, তো এটা থেকে যদি তুমি হাত উঠিয়ে নাও তাহলে কিভাবে হবে, কিভাবে কাজ হবে? তো হ্যাঁ, আমরাও আমাদের জীবনের মধ্যে অনেক সময় দেখতে পারি এরকম বাধা বিপন্ন চলে আসে যে আমরা বুঝতে পারি না যে এখন আগে কি করব। কারণ আমাদের তখন মানসিক শক্তি তত বেশি থাকে না। তো হ্যাঁ, ভগবান যে আছে এটাই উনি মোটিভেশন দেওয়ার জন্য যে আছে বলছে যে দেখো অর্জুন, তুমি মহাবাহু অর্জুন, তুমি যদি এরকম কথা বলো তাহলে হবে কিভাবে? তো হ্যাঁ, সামনের শ্লোকে এখন আমরা দেখব যে ভগবান কি বলছে। তো শ্লোক 3 নম্বরের মধ্যে আছে ক্লৈবং মাস্ম গম পার্থ নৈত্যত্ব যুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। আহ, তো হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন অর্জুনকে, মোটিভেশন যেটা আছে দেওয়ার চেষ্টা করছেন যে তুমি এখানে ডাউন হয়ে যেও না। যেমন আমরাও আমাদের জীবনের মধ্যে অনেক সময় ডাউন ফিল যেটা আছে, ডাউন মোমেন্ট আসে, আমরা কারণ আমরা মানুষ আছি। তুমি এরকম আচরণের মধ্যে তুমি পড়বে না, তুমি যত তাড়াতাড়ি পারো ওই আচরণটাকে যেটা আছে তুমি পরিত্যাগ করো, করে যেটা আছে নিজের কাজের মধ্যে আবার ফিরে যাও। তো হ্যাঁ, ভগবান শ্লোক 3 মধ্যে এটাই বলতে চেষ্টা করছে। শ্লোক 4 মধ্যে আমরা দেখতে পারি কথং ভীষ্ম মহং শঙ্খে দ্রোণং চ মধুসূদন এসবই প্রতি যুৎসামে পূজা হারবরি সূদন। তো হ্যাঁ, অনুবাদের মধ্যে দেখতে পারি অর্জুন বলছেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? তো এখানে অর্জুন বলছেন ভীষ্ম ও দ্রোণাচার্য। তো এখানের মধ্যে প্রশ্ন আসবে যে ভীষ্মকে আর দ্রোণাচার্যকে। তো ভীষ্ম হলেন অর্জুনের পিতামহ, প্রপিতামহ। আর দ্রোণাচার্য হলেন ওনার আচার্য, যে ওনাকে শিক্ষা দিয়েছিল অর্জুনজিকে। তো বলছেন আমার নিজের পরিবার, নিজের গুরুজন, নিজের গুরুদের উপর আমি কিভাবে অস্ত্র যেটা আছে আমি আহ, প্রত্যাঘাত করব? এরকম তো আমি করতে পারবো না, সামনে আমার নিজের আত্মীয়রা আছে। তো এখনও সময়ে আমি কিভাবে করব? তো হ্যাঁ, আমরা যেটা আছে অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্ব হয়ে পড়ে যাই যদি দেখা যায় যে আমাদের পরিবারের মধ্যে এরকম না এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় যে আমরা বুঝতে পারি না যে কীভাবে কী করব, কারণ সামনে আমার পরিবারের লোক আছে। তো খুবই কষ্টকর হয়। উম, তো তখন আপনি কী করবেন? তো হ্যাঁ, তারই উত্তর যেটা আছে আমরা সামনে পাচ্ছি। তো হ্যাঁ, দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনি নিশ্চয়ই যেটা আছে লাইক করুন। আমি মনে করি এই ভিডিওর মধ্যে আর এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে আপনার জীবনের সাথে এরকম অনেক কিছু আপনি পাবেন যা আপনার জীবনকে উন্নতি করবে, অধোগতি করবে না। তো হ্যাঁ, চলুন ভিডিওর মধ্যে আগে আমরা চলি। তো শ্লোক 5 মধ্যে আমরা দেখতে পাচ্ছি বলছে গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং বৈক্ষম্য পিহ লোকে হত্যার্থ কামাংস্ত গুরু নিহইব ভঞ্জীয় ভোগান রুদ্রির প্রদিগ্ধান। তো এখানে অনুবাদে দেখছি
আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করা থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তার পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করে এই যুদ্ধলাভ সমস্ত ভোগব্যস্ত তাদের রক্তে সিক্ত হবে। তো হ্যাঁ, ভগবানকে অর্জুন যে আছে কি বলছে যে প্রভু দেখো, আমার নিজের গুরুবর্গের জীবনের বিনিময়ে আমি যে এই রাজ্য পাবো, তার থেকে আমার ভিক্ষা করে যেটা আছে আমি জীবন নির্বাহ করব। তারপরেও যেটা আছে আমি যুদ্ধ করব না, কারণ ওরা আমার আত্মীয়। আর তাদের জন্য আমি যেটা আছে আমি ভিক্ষা করে খাবো, তাও যেটা আছে আমি অস্ত্র তুলব না। আমি এই যুদ্ধ করছি কেন, যেন আমার পার্থিব জীবনের যে আছে আমার যেন স্বার্থ লাভ হয়। আপনি ভাবতে পারছেন যে গান্ডীবধারী অর্জুন যে মহাদেবের সাথে যে যুদ্ধ করেছেন, তো দিব্যাস্ত্র যার কাছে আছে, যার সাথে স্বয়ং ভগবান আছে, তিনি বলছেন যে আমার নিজের আত্মীয়দের উপর আমি কীভাবে অস্ত্র যেটা আছে করব। তো আজকালকার দিনে আপনি দেখে ভাবুন, মানুষ আরেকজনের কথা তো ভাবুন, নিজের পরিবারের সাথে যেটা আছে কত দ্বন্দ্ব লেগে থাকে, একজন আরেকজনকে যেটা আছে পয়সার লোভে যেটা আছে অনেক কিছুই করে, আমরা খবরের মধ্যে শুনি, না হলে নিজের পরিবারের মধ্যেই আপনি দেখতে পারবেন। তো এটাই এখানে বলছে, কিন্তু অর্জুন কিন্তু এরকম বলছে না। উনি বলছে যে অর্থের লোভে আমি আমার পরিবারকে যেটা আছে আমি এরকম করতে পারি না। কিন্তু অর্জুন সাধারণ ব্যক্তি না, আগে থেকেই বলছি, দিব্যাস্ত্র যে আছে ধারণকারী আছে। আর অর্জুনদের সাথে পাণ্ডবদের সাথে খুবই যেটা আছে অন্যায় হয়েছে, তা সত্ত্বেও অর্জুন যে আছে ভাবছে, চিন্তা করছে, এটাই হলো একজন একজন আসল যোদ্ধার লক্ষণ। সে শুধু যুদ্ধ করার জন্য যুদ্ধ করে না, ও সবসময় চিন্তা ভাবনা করে। তো হ্যাঁ, উনি বলছে যে এই সব যে আমি যুদ্ধ করব নিজের ভোগ বিলাস করার জন্য, তো এই ভোগ বিলাস কী করবো, নিজের আত্মীয়দের মেরে আমি কীভাবে ভোগ বিলাস করব। তো হ্যাঁ, খুবই সুন্দর যেটা আছে আমরা ডিসকাশন করলাম আজকের এই ভিডিওতে, শ্লোক 1 থেকে 5 অবধি। আপনার মতামত কী আছে কমেন্টে অবশ্যই জানান। তো হ্যাঁ, পরের ভিডিওর মধ্যে আমরা যে আছে শ্লোক 6 থেকে পরে যেগুলো আছে আমরা কন্টিনিউ করব। আপনার যদি কোনো কিছু ইনফরমেশন থাকে নিচে অবশ্যই জানুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের ভিডিও এই অবধি।